হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্লগ উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানিয়েছি ইউনিক চিকেন রোল। তো এই ইউনিক চিকেন রোলটা খুবই কিন্তু টেস্টি এবং খুবই সুস্বাদু। তো এই চিকেন রোলটা আমি কিভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো আমি কিভাবে চিকেন রোলটা বানাচ্ছি। তো এই রেসিপিটা পুরোটাই তোমাদেরকে দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি এখানে তার জন্য কী করেছি, 250 গ্রাম মতো চিকেন নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন আদা বাটা, আর হাফ চামচ দেবো কাঁচা লঙ্কা বাটা, আর একটু দেবো সামান্য গোলমরিচ দিয়ে, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর অল্প একটু রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে আমি এটা ম্যারিনেট করে নেব। চিকেনটাকে খুব ভালো করে একদম ম্যারিনেট করে নিয়ে আমি এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে তারপর আমি পরের স্টেপে চলে যাব। তো দেখো আধ ঘন্টা পরে আমি চলে এসেছি। আমি এবার গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটা ওই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে আর অন্য কোনো মশলা কিছু আর ইউজ করব না। দিয়ে খুব ভালো করে চিকেনটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব সুন্দর করে। যেহেতু ওর মধ্যে মশলাটা আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, তার জন্য আর কিছু মশলা না দিয়েই আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে এটা আমি ঢেকে দেব, যাতে করে একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো কিছুক্ষণ পরে আবার এসেছি, জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, গা থেকে তেলও বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। দিয়ে আমি এবারে দিয়ে দেবো ওর মধ্যে একটা ম্যাগি মশলাও দিতে পারো বা চিকেন মশলাও দিতে পারো, যে কোনো মশলা যেটা তোমাদের হাতের কাছে থাকবে তোমরা সেটাই ইউজ করবে। তা আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে কিমার মতো আমি করে নিয়েছি। যেমন কিমা হয় সেই কিমা স্টাইলে আমি পুরো একদম নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ফ্রাই করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এবার আমি রেখে দেব চিকেনটা। এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এটা নামিয়ে নেব। এবার একটা আমি এখানে মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের 1 বাটি ময়দা, আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, আর দেব ক্যাপসিকাম কুচোনো, একটু আদা গ্রেট করা হাফ চামচের মতো, আর আমি এখানে 4টে বড় কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা লঙ্কার পরিমাণটা তোমাদের মতো দেবে, আর দিয়েছি একটা আমি বড় সাইজের গাজর গ্রেট করে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এবারে আমি একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেব। ডিমটা দিয়ে সব উপকরণগুলোকে আমি ওই ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ওই শুকনো উপকরণগুলোর মধ্যে ডিমটা দিয়ে আগে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঠিক এইভাবে সব মিশ্রণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আমি তাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি একবারে জলটা দেব না, কারণ আমার ব্যাটারের থিনটা কীরকম রাখবো সেটা ঠিক মতো তোমাদের দেখানোর জন্যই আমি অল্প অল্প করে এখানে জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা মিক্সড করে নিচ্ছি। তো একেবারেই কিন্তু জলটা দেওয়া যাবে না, তাহলে বুঝতে অসুবিধা হবে। তার জন্য বারবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিলে মাখানোটাও সুন্দর হয় আর ব্যাটারটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। তো দেখো ঠিক ব্যাটারটা আমি এই পর্যায়ে রেখেছি, তোমরাও ঠিক এই পর্যায়ে রাখবে। তো দেখেন আমি সব উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দিয়ে ওই ব্যাটারের মধ্যে
একটা একটা করে আমি ব্যাটারটা দিয়ে একটা গোল শেপ দিয়ে দেব। এই হাতার সাহায্যেই আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দেব। গোল শেপের আকারে দিয়ে এবারে ভালো করে ঘুরিয়ে নিয়ে আমি এবারে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, ঢাকনা তুলে আমি চলে এসেছি। কত সুন্দরভাবে আমার ওপরটাও শুকনো শুকনো ড্রাই হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দেব। উল্টে দিয়ে এবারে ভালো করে ওপর থেকেও আমি আবার একটু তেল লাগিয়ে নেব। ওপর থেকেও একটু তেল ছড়িয়ে খুব সুন্দর করে দুটো সাইডে খুব ভালো করে আগে এটা ফ্রাই করে নেব। এইভাবে দুটো সাইড দেখছেন খুব সুন্দর করে আমি আগে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি যে চিকেনের কিমাটা যে রেডি করেছিলাম মশলা দিয়ে, সেই মশলা চিকেন কিমাটা ঠিক এইভাবে লম্বা করে একদম আমি ওই এর মধ্যে ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ওটা আমি খুন্তির সাহায্যে ঠিক এইভাবে মুড়ে রোল করে নেব। দেখছেন, ঠিক এইভাবে ভালো করে মুড়ে রোল করে নিতে হবে। গরম তো, তাই ঠিকঠাক রোলটা হচ্ছিল না বন্ধুরা। তোমরা ঠিক মতো করে আস্তে সুস্তে করে রোল করবে, দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। ওই একই প্রসেসেই আমি আবারও আরেকটা করছি। দেখো, ব্যাটারটা দিয়ে ওই চাটুটার সাহায্যে আবার গোল শেপ করে আমি দিয়ে দিলাম। দিয়ে একটা সাইড হয়ে যেতে আবার আরেকটা সাইড আমি ঘুরিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি একটু তেল ব্রাশ করে নেব। তো আমি আবার প্রথমেরটাতে দেখো আমি সেখানে কিন্তু টমেটো সসটা ইউজ করছি না। এখানে আমি টমেটো সসটা দিয়ে তোমাদের আবার আরেকটা দেখিয়ে দিলাম। আমি দুরকমভাবে দেখিয়েছি। যারা না সসটা পছন্দ করো তারা সস বিনাও করতে পারো, আর যারা সসটা দিয়ে পছন্দ করো টমেটো সস দিয়ে, তারা এইভাবে টমেটো সসটা উপর থেকে লাগিয়ে নিয়ে তারপর চিকেন কিমাটা দিয়ে এইভাবে রোল করে মুড়ে নেবে। তাহলে দুটো শেপেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটা হচ্ছে সস ছাড়া, আবার একটা সস দিয়েই। দুরকমই আমি স্টাইলে দেখিয়ে দিলাম। যাদের যেরকমভাবে খেতে পছন্দ হবে সেই মতো বানিয়ে নিতে পারবে। তো আমি দুটো প্রসেসেই তোমাদেরকে দেখালাম বন্ধুরা। তো দেখো, এইভাবে খুব সুন্দর করে ভেজে এবারে তুলে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। দিয়ে এবারে চলে আসছি। দেখো কত সুন্দরভাবে আমার চিকেন রোলগুলো পুরো রেডি হয়ে গেছে। ইউনিকভাবেই একটা করলাম নতুন রেসিপি। তো বন্ধুরা, যদি তোমাদের এই চিকেন রোলটা ভালো লাগে তাহলে আমার সাথে থেকো এবং একটা কমেন্ট করে জানিও দিদিভাই কেমন হয়েছে। তো আমার সমস্ত বন্ধুদেরকে বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন এবং যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। তো নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, তোমাদের নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং কমেন্ট করেও জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই।